সাইদি সাহেবের মতো মানুষ, মৌমাছির মতো তার মাহফিলে আমরা যেতাম, অথচ জেলখানায় আহার কি একাকিত্বে এই দুনিয়া থেকে চলে গেল। আমরা কি থাকতে পেরেছি? থাকতে পারিনি। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। লাশ দেখবেন, মালাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি। আল্লাহ ছাড়া না কোনো বন্ধু ভাবা জীবন শেষে, কবর লাইফে, অনন্ত লোকে আল্লাহ ছাড়া কাউকে ভাবা না। এই দুনিয়াতেও যখন বিপদে পড়ো, দেখবো যে আল্লাহ ছাড়া কেউ। লঞ্চ যখন ডুবে যাচ্ছে, পানি ডুবতে শুরু করেছে, তখন দোয়া ইউনুস ছাড়া কোনো ভাইরে বাবারে মারে কেউ ডাকে? আল্লাহু আকবার। তো আপনাদেরকে আমি বর্তমান যে বিশ্ব পরিস্থিতি আসতেছে, বললাম যে দাজ্জাল এখানে ঢুকবে, খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বোমা এই শহরেও পড়বো, বোমা এই শহরে পরশুরামে পড়বে, ফেনীতে পড়বে, ঢাকায় পড়বে, চিটাগাং, নোয়াখালী, লক্ষ্মীপুর, রংপুর, চিটাগাং, কোনটা বাদ যাইতে না। দলিল দিয়ে খান, সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে বিস্ময়কর একটা আয়াত আছে, ওয়াইম মিন ক্বরয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা। এমন একটা শহর নগর বন্দরও আমি রাখবো না যেটা আমি ধ্বংস করব, সব ধ্বংস করে দেব। কখন? এই ব্যাপক ধ্বংসযজ্ঞ কখন হবে? ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত যখন গণাবে তার আগে আগে, মানে এই টাইমটা আমাদের এই সময়। আজকে ইউক্রেন যান, পুতিনে এমন ক্ষেপণাস্ত্র মারছে, শব্দ থেকে কত গুণ বেশি গতিতে গিয়া ওদের যে সংসদ ভবন, প্রেসিডেন্ট ভবন, ওইটা এখন জ্বলতেছে দাও দাও করে। ভেনিজুয়েলার কি অবস্থা, আমাদের গাজার কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা হয়েছিল, এটা আসতেছে। কারণ পৃথিবীর অপরাধ যদি একরকম হয়ে যায়, শাস্তিও একরকম। অপরাধ যদি একরকম হয়, শাস্তিও কি? পৃথিবীতে কি এক এক চোরের এক এক রকম শাস্তি? চোরগুলি শীত কাটা চোর, এও শীত কাটি ঢুকছে, ও ঢুকছে শীত কেটে, ও তিন চোর, তিনটার বিচার কি তিন রকম হবে? তিনটাই শীতেল চোর, বিচারও কি হবে? মার্ডার করেছে, খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, এও খুন করেছে, বিচার কি? একই রকম। তো অপরাধ একরকম হলে বিচারও কি? আল্লাহ বলেছেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টিওয়ালারা, অন্তর চক্ষুওয়ালারা, বিবেক জ্ঞানওয়ালারা, তোমরা ওই যে আমি এদেরকে ধ্বংস করে দিলাম, কি কি অপরাধে ধ্বংস করলাম, কি কি গুনার কারণে ধ্বংস করলাম, ওই গুনাহ, ওই ভুল, ওই পাপ যদি তোমরা করো, সেই ধ্বংস তোমাদের উপরে আসবে, সেই ধ্বংস তোমাদের উপরেও আসবে। এখন ইরানের অবস্থা জানেন, ইরানে ভয়াবহ অবস্থা চলে। ইরানের এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা ইরানের 47টা ফায়ার সার্ভিসের গাড়ি পোড়াই দিচ্ছে। কার গাড়ি পোড়াইলা? কার কথায় পোড়াইলা? কার জন্য পোড়াইলা? আমাদের মুসলিমদের সবচেয়ে বড় সমস্যা হলো মুনাফিকি। কি মুনাফিক? মুনাফিক কারে বলে? বাংলা তর্জমা করতেন নি একটা, মুনাফিক মানে সন্ডা। মুনাফিক মানে কি? বাংলা তর্জমা আমি করলাম, আর কি আজকে সন্ডা। সন্ডা কি? আরবিতে বলে দব্বন। কে আর সন্ডার তেল বাজারে বিক্রি হয় জানেন না? এই গুই সাপের মতো, এতটুকু এতটুকু দেখতে, গুলের মতো, গুই সাপের মতো, কিন্তু গুই সাপ না, গুল না, ওটা খাওয়া যায়, ওটা হালাল প্রাণী, আরবরা খায়। আপনি হয়তো আরব দেশে গেছেন, পোলাও আনছে, পোলাও ভিতরে গোস্ত, খুলে দেখেন যে ভিতরে গুই সাপ একটা, আপনি তো বমি করতে করতে মরবেন। কিন্তু ওইটা আসলে গুল না, ওইটাকে বলে দব্বন। আর দব্য সন্ডা, এটা খাওয়া যায়, এটা তেল উপকারী। তো এই সন্ডা, আমি মুনাফিকের তর্জমা সন্ডা কেন করলাম? সন্ডারা করে কি, ওরা যে গর্তের মধ্যে থাকে, ওটা দুই মুখ থাকে, দুমুখা। সন্ডাদের গর্তের দুই মুখ, একটা মুখ থাকবে ওপেন খোলা, আর একটা মুখ থাকবে, কেউ যদি তারা এই গর্তে আক্রমণ করে, গর্তে ঢুকে পড়ে, কোনো সাপ বা কোনো মানুষের হামলা হয়, তখন দূরে দেখা যায় না, এরকম জঙ্গলের ভিতরে এই গর্তের আরেকটা গোপন মুখ থাকে। ওই গোপন মুখটা সে ওপেন রাখে না, পাতলা করে নিচের মাটি সরাই রাখে, যেন ধাক্কা দিলে ওই মাটিটা সরে গিয়ে সে জান বাঁচাইতে পারে। এই দুই মুখা প্রাণীটাকে ষণ্ডা বলে, বুঝেন না? এর এক মুখ হলো খোলা, যে আপনি দেখবেন যে ও সে তো এখানে থাকে, আমার সাথে আছে, এই তো তার মুখ। কিন্তু তার যে গোপন এক মুখ আছে, ওইটা আপনি জানেন না। তো মুনাফিক তো এটারে বলে। এমনি ইরানি, কিন্তু
ভিতরে তার সম্পর্ক, হ্যাঁ, তার যে ইরানের দুশ্মন যে ইহুদি নাসারা, ওদের সাথে তার গোপন এক মুখ আছে, বুঝেন না? وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ, যখন তারা এই যে খালাও গোপনে, ওরা গোপন মুখ, তো ওই গোপন মুখ দিয়ে গোপনে যখন তাদের শয়তানদের সাথে মেশে, তখন বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদেরই সাথে আছি। বাংলাদেশে এরকম সন্ডা মুসলমান আছে না নাই? আমার এখানে কে কে আছেন সন্ডা মুসলমান? থাকলে ভাই তওবা করেন, কারণ কি সন্ডা মুসলমান জাহান্নামে ফেরাউনেরও তলে পড়বে, নমরুদেরও তলে পড়বে, কারণ নমরুদ খাঁটি কাফের, ফেরাউন খাঁটি কাফের, ভেজাল নাই। আর তুই তো ভেজাল, তুই কাফেরও আবার ভেজাল দাও, ভিতরে ভিতরে তুই কাফের, কাফের সদস্য এজেন্ট, উপরে উপরে মুসলমান প্রকাশ করেছিস, মুসলমানদের সর্বনাশ করেছিস। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক সন্ডা টাইপের মুসলমান, এরা ফিদ দারকিল আসফাল, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে গিয়ে পড়ছে। এখন এই যে পারমাণবিক যুদ্ধ আসতেছে, মহা শক্তি লাগবে আপনার, পরমাণুর চেয়েও বড় একটা ক্ষমতা লাগবে বাঁচার জন্য। নেবেন কেউ সেই ক্ষমতাটা? কারা কারা হাত তোলেন, এমনি দিব না। তাকবীর, 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 তাকবীর। সেই ক্ষমতাটা লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো একটা ক্ষমতা দিয়া নমরুদের আগুনের ভিতরেই তিনি জান্নাতি সুখ শান্তিতে তিনি ছিলেন কিনা? আগুনই তো, অ্যাটম বোমার মধ্যে, পরমাণু বোমার মধ্যে সে আগুনই তো আছে। আগা হ্যায় औलाद इब्राहिम है नमरूद है, क्या किसी को फिर किसी का ইমতিহান মকসুদ है। পৃথিবীতে এখনো আগুন আছে, নমরুদও আছে, আওলাদে ইব্রাহিমও আছে না নাই? ওই ইব্রাহিমকে পরীক্ষা করেছো আগুন দিয়া, পোড়াইতে পারো নাই, পোড়াইতে গিয়া এমন এক সুখ শান্তি দিছিলা। হযরত ইব্রাহিম বলতেন যে এই যেই সময়টা আগুনের ভিতর কাটিয়েছিলাম, পৃথিবীতে এত শান্তি সুখ আমি আর কোনো সময় পাইনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তুমি পরমাণু মানলে, ইব্রাহিম ঈমান, হযরত ইব্রাহিম যে খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে যে তার আলটিমেট ফ্রেন্ডশিপ, অনন্ত বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্ব যদি আমরা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা ইব্রাহিমী সুখ শান্তি এই যুগেও আমরা পাইতে পারি ইনশাআল্লাহ। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে সব কিছুর ঊর্ধ্বে তুমি, তোমার উপরে কেউ নেই, তোমার উপরে আল্লাহ। ঠিক না বেটি?